আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সকলকে বিজ্ঞান বিডির নতুন একটি এপিসোডে। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা খুবই দুঃখজনক একটা ভিডিও। আর বাংলাদেশের সর্ববৃহৎ ইউটিউব চ্যানেল খবরের যেই চ্যানেলে এই ভিডিওটা প্রকাশ করা হয়েছে, সময় টিভিতে। চলুন এত কথা না বলে প্রথম গানটি শুনে আসা যাক। দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আর এক রাতে নবী ছিলেন উম্মি হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাতে নবী ছিলেন উম্মি হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। দেখেছেন আল্লাহ পাকে মিরাজ হবে আপনার সাথে, মিরাজ জেনে গেলেন নবী। কপিরাইটের জন্য এই গানটি আপনাদেরকে সম্পূর্ণ আমি শোনাতে পারলাম না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই গানটিতে বলা হয়েছে যে এক রাত্রে নবী ছিল উম্মি হানির গলে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছে আল্লাহ পাকে সিরাত হবে আপনার সাথে। এই জায়গায় যে উম্মে হানির কথা বলছে, যে উম্মে হানির ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আসলে উম্মে হানি নামক তার কোনো আত্মীয় কিংবা তার কোনো স্ত্রী ছিলেন না। তার স্ত্রীদের মধ্যে যদি কেউ উম্মে হানি না থাকে, তাহলে উম্মে হানির ঘরে কি জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছিলেন মসজিদুল হারাম, যেটা মক্কায় অবস্থিত, এবং মিরাজের শেষ করেন মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত, যেখানে বর্তমানে ইহুদিদের দখলে আছে। এই যে মসজিদুল হারাম থেকে গেছে, এটাকে বাদ দিয়ে তারা কি করলো বলতেছে যে এক রাতে নবী ছিল উম্মে হানির ঘরে। এই যে উম্মে হানির কথাটা উল্লেখ করছে, এটা কিন্তু আমরা অনেকে বিনোদনের ভাবে নিতেছি, গানটা অনেক উপভোগ করতেছি, মনে করতেছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গাইছে, গানটা মনে হয় অনেক সুন্দর, অনেক কিছু। মানে ওই যে আল্লাহর এক পূজা যে কইছে গানটার মধ্যে, যে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, নয়ন ভরে তোমায় দেখবো, এই কথা বলছে আল্লাহ। এই কথাটার নিয়ে আমরা মনে করতেছি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়ন ভরে আল্লাহ দেখতে চাইছে। আসলে অনেক সুন্দর লোক আছিল, অনেক মানে আল্লাহর একজন বন্ধু বলতে পারে, এটা ঠিক আছে, এটা এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু এই যে বলছে উম্মে হানির ঘরে, এই উম্মে হানি তার কোনো স্ত্রী না, তার কোনো আত্মীয় স্বজন না, যে জায়গায় বলতেছে যে এক রাতে নবী ছিল উম্মে হানির ঘরে। এই কথা বলার কারণে বর্তমানে কিছু কিছু লোক নাস্তিক, এই প্রশ্নটা আমার এক বন্ধু করছে, ওই মুসলমান না হিন্দু, ওই আমার কথা আছে যে বন্ধু এই যে উম্মে হানির কথাটা কইছি, তাহলে হইলো যে উম্মে হানি কি নবীজির কোনো স্ত্রী? আমি ওই আবার ইসলাম নিয়ে গাড়াগাড়ি করে, তো ওই বলতেছে যে এটা কি নবীজির কোনো স্ত্রী? আমি বললাম না, উম্মে হানি তো নবীজির কোনো স্ত্রী নাই। তারপর আমি দেখ মানে হুজুর গতুন দিকে পরে এসে জিজ্ঞেস করলাম, নাই। তার মানে এই জায়গায় প্রশ্ন কথা যে নবীজির চরিত্র নিয়ে, নবীজির চরিত্র খারাপ ছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। নবীজির চরিত্রের উপর দাগ কাটতাছে এই গানটা। আর এটার আমরা একদম খুব মানে ভালোবাসা নিতেছি। এই গানটারে আমি আরো অনেক জায়গায় সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর দেখলাম 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 4 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, কয়েকশো চ্যানেলে এই গানটা ছাড়া 1 কোটি, হাফ কোটি, এরপরে 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, 10 লক্ষর নিচে কোনো ভিউ নাই আমার। আমি যতটুকু দেখছি এই গানটায় এতগুলা মানুষ দেখতেছে, এতগুলা মানুষ ভালোবাসতেছে। আর এই গানটার মধ্যে নবীজি চরিত্র নিয়ে মানে চরিত্রে একজন নাস্তিকের মতো চরিত্রে দাগ লাগাই লাইতেছে। এর আগেও আমি এই মাজার ব্যবসা নিয়ে আরেকটা ভিডিও বানাইছি, যে ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিতেছি। এর আগেও আমি এই যে মাজার ব্যবসা নিয়ে আরেকটা ভিডিও বানাইছি, তারা কিভাবে মানুষকে এই ধর্ম থেকে দূরে নিয়ে নাস্তিক বানাই লাইতেছে মানুষের। সোজা কথা, মুসলমান ধর্মে থাকতে পারতেছে না, দেখতেছে যে মুসলমানে আমি মুসলমান, আমি মুসলিম গর্ব করে কইতেছে, অথচ তারা মানুষকে মাজারে যে সিজদা দেওয়ার মাধ্যমে মাধ্যমে বিভিন্ন কলা কৌশল করে। আমি এর আগে ভিডিওতে শেয়ার করছি, পুরো বিস্তৃত ভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আই বাটন দেওয়া ভিডিওটা দেখতে পারেন, অথবা এই যে চ্যানেলে ঢুকলেই দেখতে পারবেন যে বাবার পানি পড়ায় বাচ্চা হয় নামক একটা শিরোনামে ভিডিও আছে। ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষকে কিভাবে ধোকা দিয়ে এই যে নাস্তিক বানাই লাইতেছে, মানুষের ইসলাম থেকে দূরে সরাই নিয়ে যাইতেছে। এই সকল মাজার ব্যবসায়ী, সকল এই যে ভণ্ড গায়কদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় বাংলার মুসলিম সমাজ, তাহলে এরা এই যে সুকৌশলে বিভিন্ন মানে এই যে রময় এইসব জাতীয় যে মানুষের অমুসলিমদের যে গোয়েন্দা গো বিভিন্ন তৎপরতা, এর মাধ্যমে বাংলাদেশের মানুষ নামে মুসলিম থাকবো, আসলে মুসলিম থাকবো না। আপনাদের কাছে অনুরোধ থাকবো, এই ভিডিওটা আমার ডানা শেয়ার করেন, নিজের তোন একটা ভিডিও পোস্ট দেন, নিজের তোন একটা কিছু পোস্ট দেন। আর যদি নিজে পোস্ট না দিতেন, আমার ভিডিওটা শেয়ার করেন, যে এই গানটা মানুষকে এই যে এই কথাটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে, চরিত্রের উপরে একটা কলঙ্কিত দাগ এই যে হালাইতেছে এই ভিডিওটায়। এই বিষয়ে যে এই গান গাইছে, যে এই গান লেখছে, আর যে করা মিডিয়া এই গান প্রচার করছে,
প্রত্যেকটা মিডিয়া জবাবদিহিতা করতে হইব, জবাবদিহিতা করতে হইব, তাদেরকে এই বাংলার আইনে বিচার করতে হইব, অথবা বাংলার এই যে তাহুদি জনতা যারা আছে এরা নিজেরা আইন হাতে তুলে নিব। আজকের মতে আর বলবো না যে চ্যানেল সাবস্ক্রাইব করেন, ভিডিওটা খালি শেয়ার করার কথা বললাম। এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দেন, আর আপনারা নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আঘাত আনছে। আমি কথা বলতে পারতাছি না ভাই, আমার কাছে এতটা খারাপ লাগতেছে যে আমাদের শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে, তার মতো চরিত্রবান, তার মতো সুন্দর মনের অধিকারী কাফেররা যেই টাইমে মক্কায় মানুষ টিকতে পারতেছিল না, মানুষ মেরে লাইতো, এই আয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, সেই সময় একজন মানে তাদের অন্য ধর্মের লোকরে আলামিন উপাধি দিছিল। দুইটু থেকে একজন মানুষের আলামিন অর্থাৎ বিশ্বাসী উপাধি দেওয়া যায়, যে নিজের ধর্মের না অন্য একটা ধর্মের লোককে আলামিন উপাধি দিয়েছে, কতটা নম্র মলিন ব্যবহারের লোক হইলে। আর সেই লোকটার চরিত্রের উপর আঘাত আনতেছে এই গানটা। এই গানটারে সবাই বয়কট করবেন, আর এই গানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। আমি সবসময় আপনাদের পাশে আছি। আমাকে যে কোনো জায়গায় আন্দোলনে আপনি খালি কমেন্ট বলবেন যে আমি এই জায়গায়, যদি আমার সাধ্য থাকে তাহলে আমি ইনশাল্লাহ ওই জায়গায় যাবো।